আপনি সৌদি আরব যদি ট্যুরিস্টে যান সর্বোচ্চ আপনার বিমান ভাড়ার খরচ হবে 40 থেকে 50,000 টাকা। যদি আপনি ট্যুরিস্টে যান, ঘুরতে যান, যদি আপনি এভাবে বিজনেসের জন্য যান তখন আপনার এরকম 50-60,000 টাকা টিকিটের দাম। যদি আপনি উমরার জন্য যান তখন 80-90,000 টাকা টিকিটের দাম। আর যদি আপনি হজ করতে যান, একই বিমান, একই সিট, একই সব কিছু, তখন আপনার বিমানের শুধু টিকিটের ভাড়ায় আসে প্রায় 2.5 লাখ টাকা। আর এই মাসের মধ্যে জিলহজ মাসের সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে হজ করা। কি করা? হজ করা। এটাই হচ্ছে জিলহজ মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল। যাদের সক্ষমতা আছে, এই যে গত 2 দিন আগে আমাদের মাহফিল আরিফ বিন হাবিব সাহেব উনি দীর্ঘ এই বিষয়ে আমাদের লম্বা আলোচনা করছে। যাদের সক্ষমতা আছে তারপর যারা হজ করে না, তারপর যদি মারা যায় তাহলে তার কি শাস্তি হবে? এটা ফরজ ইবাদত, বাধ্যতামূলক করতেই হবে। সক্ষমতা আছে, করে না, মারা গেছে, এর জন্য তার জবাবদিহি করতে হবে। ফরজ বিধান পরিত্যাগ করার গুনাহ তার আমলনামার মধ্যে চলে আসবে। তো যাদের সক্ষমতা আছে অবশ্যই তাকে কি করতে হবে? হজ করতেই হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সক্ষমতা আছে তারা যেন অবশ্যই কি করে? হজ পালন করে। তবে আমাদের দেশে এখন বর্তমানে হজটা কি করে ফেলছে? অনেক কঠিন করে ফেলছে। মানে এমন একটা সিন্ডিকেট করছে, আপনি সৌদি আরব যদি ট্যুরিস্টে যান সর্বোচ্চ আপনার বিমান ভাড়ার খরচ হবে 40 থেকে 50,000 টাকা। যদি আপনি ট্যুরিস্টে যান, ঘুরতে যান, যদি আপনি এভাবে বিজনেসের জন্য যান তখন আপনার এরকম 50-60,000 টাকা টিকিটের দাম। যদি আপনি উমরার জন্য যান তখন 80-90,000 টাকা টিকিটের দাম। আর যদি আপনি হজ করতে যান, একই বিমান, একই সিট, একই সব কিছু, তখন আপনার বিমানের শুধু টিকিটের ভাড়ায় আসে প্রায় 2.5 লাখ টাকা। মানে মানুষ যেন হজ না করতে পারে। যেখানে মানুষ 2-2.5 লক্ষ টাকা দিয়ে হজ করতে পারতো, 2-2.5 লক্ষ টাকার মালিক আলহামদুলিল্লাহ এলাকার অনেক মানুষ স্বাবলম্বী, যে আমি 2-2.5 লাখ টাকা দিয়ে কি করতে পারবো? হজ করতে পারবো। কিন্তু তারা যেন হজটা না করতে পারে, এক ধরনের সিন্ডিকেট এটাকে এমনভাবে সিন্ডিকেট করছে যে এখন 8 থেকে 9 লক্ষ টাকা লাগে শুধু হজ করার জন্য। অথচ খরচ সামান্য। একটা মানুষের খরচ সর্বোচ্চ 1.5 থেকে 2 লক্ষ টাকা, এই হজের গোটা আনুষঙ্গিক খরচটা। আর বাকি সবগুলা এমন একদল কুচক্রী মহল বৈশা রয়েছে যে আমাদেরকে এই হজ থেকে বিরত থাকার জন্য, আমরা যেন হজ পালন না করতে পারি, এই জন্য তারা গোড়াগারে বৈশা এই কাজগুলো করে আমাদেরকে হজ থেকে দূরে রাখতেছে। আমাদের জন্য হজটাকে কঠিন করে দিছে। অথচ যেই ব্যক্তি হজ করবে আর সে যদি হজের মধ্যে কোনো গুনাহের কাজ না করে, পাপাচারের কাজ না করে, তার গুনাহগুলো এমনভাবে জড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করে, শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য না,